দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা ও মেঘনা সহ দেশের ৫টি অভয়াশ্রমে আবারও শুরু হয়েছে সব ধরনের মাছ শিকার। সে খবর জানাতে চাঁদপুরের মেঘনা নদীতে আছেন সহকর্মী ফারুক আহমদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ২ মাস নিষেধাজ্ঞা ছিল জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের যে ৬টি অভয়াশ্রম ছিল সেই অভয়াশ্রমগুলোতে গত মধ্যরাত থেকে কিন্তু আবারও পুরোদমে মাছ ধরা শুরু হয়েছে। আর সেই মার্চ এপ্রিল ২ মাসে যখন মাছ ধরা নিষিদ্ধ ছিল তখন এই জাটকা সংরক্ষণে সব ধরনের মাছ ধরাই নিষিদ্ধ ছিল। সঙ্গত কারণে জেলেরা ২ মাস বেকার ছিলেন। তবে বৈরী আবহাওয়া চলছে সেই সকাল থেকে। আমরা যদি বলি সেই ভোরে যখন আমরা এই পদ্মা নদী অর্থাৎ মেঘনা পেরিয়ে যখন আমরা পদ্মায় চলে আসি তখন দেখলাম যে একবারই গুড়ি গুড়ি বৃষ্টি, যাকে বলে ইলশে গুড়ি বৃষ্টি। তবে ইলশে গুড়ি বৃষ্টি হয়েও কিন্তু সেই ইলিশে দেখা নাই। জেলেরা অনেকটা তাদের হাসি মুখে নদীতে মাছ ধরার জন্য নেমে পড়লেও কিন্তু এখন তাদের মুখটা একটু মলিনে বলা যেতে পারে। আমরা যদি বলি যে জেলেরা যে প্রত্যাশা নিয়ে ২ মাস অপেক্ষা করেছিল তাদের জালে ধরা দিবে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ, আসলে তাদের এখন বলা যেতে পারে যে স্বপ্ন অনেকটা গড়িবাড়ি। কেন এই শুরুতে যে এখন যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে মূলত তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। আমি একটু একজন জেলে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে ভাই, আপনারা তো সেই ভোর থেকে দেখলাম যে নদীতে মাছ ধরছেন, আপনার সাথে একটু কথা বলবো, লাইভে আছি। কি অবস্থা আমাকে একটু যদি বলেন। আমরা নদীতে জাল বাইতে আছি ২ মাস পরে, কিন্তু এখন আমরা মাছ টাছ নাই। আগে গেছে বছর মাছ আসলে, এখানে এখন মাছ নাই নদীতে। তারপর কেমন আশা করছেন পাবেন কিনা? এখন আর কি পাবো, এই যে মাছ দেখেন, এই যে মাছ কতগুণ মাছ পাইছি, এতটুকু নেই। আমরা যদি মাছগুলো একটু আমাদেরকে একটু দেখান, আমরা একটু দেখাতে চাই যে আসলে যদিও জাটকা সংরক্ষণের জন্য এই ২ মাস নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হয়েছে, কিন্তু নদীতে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্যান্য প্রজাতির যে মাছগুলো আছে আসলে সেই মাছগুলো কিন্তু জেলেদের জালে কিছুটা হলেও ধরা পড়ছে। তা আমরা যদি বলি এই যে এখন আমরা যেখানে আছি আসলে এটি পদ্মা নদী বলা যেতে পারে, কারণ আমরা মেঘনা পেরিয়ে সকালে ভোরে যখন আমরা নদীতে নেমে পড়ি তখন মেঘনার একটা বড় অংশ আমরা পার হয়ে কিন্তু আমরা পদ্মায় ঢুকে পড়ি, এবং পদ্মায় আসার পরে আমরা কিন্তু সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট মাছ ধরা নৌকা, যেই নৌকাগুলোতে জেলেরা জাল দিয়ে মাছ শিকারের তারা চেষ্টা করছেন। আর আরেকটি কথা বলে রাখি, আসলে এই নিষেধাজ্ঞার শেষে এখন যে মাছ ধরা শুরু হলো, আসলে এই সময় কিন্তু ইলিশ তেমন একটা ধরা পড়বে না। ইলিশ ধরা পড়বে আরও পরে যখন বর্ষা শুরু হবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ৬টি অভয়াশ্রমে যে মাছ ধরা শুরু হলো, সেই মাছ ধরা সব শেষ। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে সরাসরি যুক্ত ছিলাম।